पश्चिम बंगाल सिलीगुड़ी शहर के वार्ड नंबर 3 गुरुंग बस्ती में एसएमसी के मेयर गौतम देव का दौरा हुआ। दौरे में उनसे सवाल किए गए कि गुरुंग बस्ती में कई जगहों पर आज भी लोगों को पट्टा नहीं मिला है। इसके पूर्व विधानसभा चुनाव में कई दफा जमीन की नाप जोख किया गया पर अब तक कुछ हासिल नहीं हुआ। आइए देखें उन्होंने इस सवाल का क्या जवाब दिया। দেখটা হ্যাঁ একটু রিপ্লাই ছবিটা ভাই ওদের একটু নামো না আচ্ছা একটু নামো আসো এই শুনো ভাই বিয়াদা বিয়াদা কোথায় বিয়াদা বলতে থাকে এগুলো ওদের স্ক্রিপ্টেড গল্প। ভোটের আগে কনফিডেন্স বাড়ানোর জন্য দলে করবে না, উনিও জানেন বিলো 50 হচ্ছে এবার বিজেপি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানুষ এসআইআর নিয়ে ব্যতিব্যস্ত, গ্যাসের লাইনে মানুষ, এর আগে নোটবন্দির সময় রাস্তায় মানুষ একটা প্রতিশ্রুতি পালন করেনি। 5 বছর পর পর কোনো চাওয়ালা, কোনো সময় বিশ্বগুরু, কোনো সময় বিকশিত ভারত, কোনো সময় সবকার সাথ সবকা বিকাশ। আসলে ভারতবর্ষকে ভেঙে টুকরা টুকরা করতে চায়, ভারতবর্ষের সাংবিধানিক ধাঁচা সেটাকে বিনষ্ট করতে চায়। এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে এটা শুধু নিছক একটা নির্বাচন নয়, এই লড়াইটা হচ্ছে আমাদের সাংবিধানিক কাঠামো, প্রত্যেকটা মানুষের যে ডেমোক্রেটিক রাইট, সেটা এই গণতন্ত্র থাকবে না স্বৈরতন্ত্রের দিকে দেশ যাবে, তার পরীক্ষা হচ্ছে এই নির্বাচন। স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়ছি, গণতন্ত্র এবং সংবিধানকে পবিত্রতাকে রক্ষা করতে। এসআইআর নামে ইনডিসক্রিমিনেট হয়ে প্রায় 45,000 লোকের নাম বাদ দিয়েছে, তারপরেও শিলিগুড়িতে মানুষের আশীর্বাদ নিয়ে বিপুলভাবে জিতবে। ক্ষমতা থাকলে বিজেপি আসবে। দাদা, উত্তরবঙ্গে আসন বাড়বে? অনেক বাড়বে। এরা দেয়ালে করতে পারে না, এরা সোনার বাংলাকে সোনার বাংলা বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ মিত্র বলে। হোয়াট এভার, এই বাংলার কোনো পার্টি না বাংলার অসুবিধাকে খতম করতে চায়, তাই এই বিজেপি বিসর্জন হবে।